হ্যালো এভরিওয়ান, সেন্ডিং ইউ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল রূপকথার স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া ফেস প্যাক রেমেডি, যেটার জন্য কিন্তু খুব অল্প উপকরণ লাগছে। শশা একটা হাফ পোর্শন লাগছে, টক দই খানিকটা লাগছে তোমার স্কিন অনুযায়ী, আর তার সাথে লাগছে একটা গ্রেটার। হ্যাঁ, গ্রেটার কেন লাগছে? কারণ শশাটার হাফ পোর্শন তোমরা গ্রেটারে খোলা সমেত ভালোভাবে গ্রেট করে নিলে, গ্রেট করে যেটা বেরোলো সেটাকে খুব ভালোভাবে জলটা চিপে নিলে হাতের সাহায্যে। এবার সেই যে শশার রসটা যেটা বেরোলো সেটা তোমরা দইয়ের সাথে, টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে ফেসের মধ্যে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে বা নিজের হাতের আঙুলের সাহায্যে তোমরা ভালোভাবে ফেসে লাগিয়ে নিতে পারো। এবং সবথেকে ভালো হয় তোমরা যদি এটাকে কিউব হিসেবে, আইস কিউব হিসেবে যদি তোমরা ফ্রিজে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দাও, দিয়ে আইস কিউব হিসেবে যদি ইউজ করো, তো এটা খানিকক্ষণ 10-15 মিনিট রেখে শুকিয়ে গেলে পর তারপরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এই ফেস প্যাকটা স্কিনকে আর্দ্র, উজ্জ্বল আর প্রশান্ত করতে সাহায্য করে। শশার মধ্যে যে হাইড্রেটিং বৈশিষ্ট্যটা আছে আর দইয়ের যে এক্সফলিয়েটিং অ্যান্ড ময়শ্চারাইজিং সুবিধার সংমিশ্রণে এটা স্কিনকে ভীষণভাবে সতেজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের বলে রাখি, এটা তোমরা চোখের যে এরিয়াটা রয়েছে ওই এরিয়াটা ছেড়ে এই মিশ্রণটা মুখে আর ঘাড়ে লাগিয়ে নেবে। এটার জন্য কি কি সুবিধা, মানে কি কি বেনিফিট তোমরা পাচ্ছ? শশার মধ্যে যে উচ্চ জলীয় উপাদান রয়েছে যেটা স্কিনকে কিন্তু ভীষণভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে, আর দইতে যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা একটি প্রাকৃতিক এক্সফলিয়েন্ট, যা ত্বকের মৃত কোষগুলিকে আলতো করে সরিয়ে দেয়। আর এই মিশ্রণটা স্কিনের হচ্ছে তোমার ব্ল্যাক প্যাচেস, ব্ল্যাক স্পট, এগুলোর যা প্রেজেন্স আছে সেগুলো রিমুভ করতে এবং কমাতে সাহায্য করে, যার ফলে স্কিনটা ভীষণভাবে ব্রাইট হয়। আর শশা কিন্তু, শশা টক দই দুটোই তো স্কিনের বিভিন্ন জ্বালা পোড়া বলো বা ভীষণভাবে স্কিনটা রেডিশ হয়ে গেছে, মানে স্কিনটাকে খুব ভালোভাবে কাম রাখতে সাহায্য করে। এবার বলি যে যাদের অ্যাকনি, পিম্পলস অ্যান্ড অয়েলি স্কিন, তারা কিন্তু এই মিশ্রণটার মধ্যে খুব সামান্য লেবুর রস মেশাতে পারো, কিন্তু অনেকের কিন্তু লেবুর রস অ্যাপ্লাই করলেও স্কিনে পিম্পলস বেরিয়ে যায়, তো তারা এটা তাহলে অ্যাভয়েড করবে। যেহেতু দই রয়েছে, দই মাখলেও টক দইতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য অনেক সময় অ্যাকনি পিম্পলস বেরিয়ে যায়। আর যাদের ত্বক খুব বেশি ড্রাই, তারা কিন্তু অতিরিক্ত ময়শ্চারাইজিংয়ের সুবিধার জন্য 1 চামচ মধু এই মিশ্রণটার সাথে যোগ করে নিতে পারো। আর স্কিনের চাহিদা অনুযায়ী শশা আর দইয়ের রেশিওটা তোমরা ঠিক করে অ্যাপ্লাই করবে। এখানে দেখো আমি পুরোপুরি মুখটাকে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে তোমার ভালোভাবে একটা টাওয়েলের সাহায্যে ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে জলটা মুছে শুকিয়ে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাবে যে স্কিনটা কীভাবে ভালোভাবে হাইড্রেট হয়েছে, এবং আমি কিন্তু এর ওপর কোনো আলাদাভাবে ময়শ্চারাইজার বা টোনার লাগাইনি, তাতেই দেখো একটা গ্লো কোর্স দিচ্ছে। এটা তোমরা উইকলি অল্টারনেটিভ ডেতে, মানে একদিন ছাড়া ছাড়া অ্যাপ্লাই করতে পারো, আর যাদের স্যুট করে যাবে তারা রেগুলারও অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।